গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার স্নান খাওয়া সব কিছু কমপ্লিট করে এই ব্লগটা চালু করলাম। আমার বড় কাজে বেরিয়ে গেছে, আমার ছেলে মেয়ে স্নান করে দিলাম, খাইয়ে দিলাম, ওরা এখন ঘুমিয়ে আছে। তো আমার ঘুম আসছে না, তো ভাবছি ব্লগ বানাই, তাই চলে এলাম আমি। এই দুপুরবেলা এত গরম, তো ভাবলাম শর্টস একটা করি। তো এত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ঠিকমতো করতেও পারছি না শর্টস, তার জন্য ভাবলাম একটু ব্লগস বানাই। তো যাই হোক, কী বলবো তোমাদের, এটাই বলবো, সবসময় যেন বলি বা এখনও বলছি যে তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, এবং আমার পাশে থেকে তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমি হয়তো ঠিকভাবে ভিডিও বানাতে পারি না, তো চেষ্টা করি যে এটুকু টাইমের মধ্যে, তোমাদের তো বলেছি আমার টুইন্স বেবি, তো দুটো বাচ্চাকে নিয়ে আমি ব্যস্তই থাকি। আর এদের সংসারের কাজ, এদের বাচ্চাদের তো সারাটা দিন মানে ওদের পেছনে তো আমাকে থাকতে হয়। আর ওই দুটো এত চঞ্চল হয়েছে না, দুজন মানে মারপিট করে, তো যার জন্য ওদেরকে আমি একলা ছাড়ি না। তো সেই জন্য ওদের মানে সঙ্গে সঙ্গে থাকতে হয়। আর ওরা এখন ঘুমিয়ে আছে, সেই সুযোগে আমি বানিয়ে নিচ্ছি ব্লগস বা শর্টস। তো ওরা উঠে বললে আমি আর পারবো না। তো কয়েকদিন থেকে খুব ব্যস্তই ছিলাম, ঠিকভাবে সেরকম ভিডিও দিতে পারছিলাম না। তো এখনও ওরকমভাবে পারি না, ওরা যেন একটু ঘুমোই সেই সুযোগে করে নিতে হয়। যেয়ে গেলে তো আমি আর পারবো না, কারণ ওদেরকে দেখাটা আমার আগে জরুরি, কারণ ওরা দুজন চঞ্চল তো খুব মারপিট করে। আর আমার ছেলে একটু বেশি কামড়ে দেয় আর কি, আমার মেয়েকে কামড়ে দেয়, এদিক ওদিক কান্নাকাটি করে, লাগে। যার জন্য ভয় হয় ওদেরকে একলা ছাড়তে। কাপড়গুলো পড়ে গেছে, দাঁড়াও। দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন রোদ, তো রৌদ্র। তো তোমাদেরকে মানে কি বলবো, তোমাদেরকে তো অনেক কিছু শেয়ার করা আছে, তো এখন সেরকমভাবে শেয়ার করি না। তোমরা তো আমাকে সেরকম কমেন্টও করো না, যার জন্য কোনো কিছু শেয়ার করি না ঠিকভাবে, কোনো কিছু তোমরা জানতেই চাও না। হয়তো তোমাদের আমার ভিডিও পছন্দই হয় না, সেই জন্য তোমরা আমাকে কমেন্টও করো না। তো যদি ভালোও না লাগে সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারো যে তোমার ভিডিও ভালো লাগে না, তো তাহলে আমি আরও চেষ্টা করবো ভালো করে ভিডিও বানানোর, তাই না? তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করো, কমেন্টে আমাকে কিছু বলার থাকলে বলো, যে ভিডিও তোমরা এরকমভাবে দেখতে চাও বা কী শুনতে চাও, তোমরা আমাকে একটু বলবে, তবে তো আমি জানতে পারবো। তো তো গরম লাগছে, আমার ছেলে মেয়ে ঘুমিয়ে থাকলে না ভালোও লাগে না, খুব একা মনে হয়, একা থাকি তো। সে আমার বরের তো ফিরতে ফিরতে সে রাত 11টা সাড়ে 11টা বেজে যাবে। আর আমাদের এখানে প্রচণ্ড মানে রাস্তাঘাটে আজকে খুব ভিড় হবে, পুলিশ থাকবে, কারণ আজকে আমাদের এটা তো ন্যাশনাল হাইওয়ে, তো এখানে মানে সরকারি জায়গা যেগুলো রাস্তার সাইডগুলোতে ভাঙা হবে আজকে,
তো অনেকের বাড়িঘর ভেঙে যাচ্ছে, তো যার জন্য অনেক মানে পুলিশ থাকবে, অনেক পাবলিক, অনেক কিছু। তো আমি যার জন্য আমার বরকে বলেছি তাড়াতাড়ি আসার চেষ্টা করো, আজকে মানুষের মাথা ঠিক থাকবে না, হয়তো অনেকে ড্রিঙ্ক করে থাকবে, অনেক প্রবলেম হতে পারে, যার জন্য আমি বললাম যে তুমি তাড়াতাড়ি ফেরো আজকে। তো তোমাদেরকে মানে কী বলবো, প্রথম মানে সকাল থেকে যে ভিডিও তোমাদেরকে দেবো সারাদিনে সেটা তো হয়ই না, কারণ সকাল থেকে এতটা তাড়া থাকে। আর সকালবেলার দিকে আমার ছেলে মেয়ে খুব কান্নাকাটি করে, কেন জানি না, তো সেই জন্য কোনো ভিডিও করতে পারি না। করবো, আমার বড় যেদিন বাড়িতে থাকবে সেদিন সকাল থেকে সারাটা দিনের ভিডিও করব। তো যাই হোক বন্ধুরা, হয়তো ছেলে মেয়ে উঠে যাবে, তো আমি এইটুকুই জাস্ট কথা বললাম আজকে, এইটুকুই। তো নেক্সট ব্লগে কথা হবে। তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে বলো যে তোমরা কেমন ভিডিও দেখতে চাও, কি শুনতে চাও, তবে তো আমি বলবো। আমি নিজে থেকে কী করে কি বলি বলো? তো আমার ভিডিও যদি তোমাদের ভালো না লাগে সেটাও আমাকে জানিয়ে দিও, তাহলে আমি আরও ভালো করে করার চেষ্টা করবো। আমি তো আমার ভুলটা যদি তোমরা না দেখিয়ে দাও আমি কী করে বুঝবো যে আমার কোথায় ভুল হচ্ছে, কোথায় কী হচ্ছে, তাই না? তো যাই হোক বন্ধুরা, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিও, আর আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব করে দিও প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট আমার। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরে নেক্সট ব্লগে আবার কথা হবে বন্ধুরা। তো বাই বাই।